মাস্টার্সের চূড়ান্ত পর্বের পরীক্ষায় ফেল করেছে সব শিক্ষার্থী। শুনতে আশ্চর্য মনে হলেও এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগে। এ ঘটনায় শিক্ষার্থীরা দুষছেন শিক্ষকদের গাফিলতিকে। তারা বলছেন, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোয় ঘটেছে এমন বিপর্যয়। তবে কলেজ কর্তৃপক্ষ দেখাচ্ছেন কারিগরি ত্রুটির অজুহাত, দিচ্ছেন সমাধানের আশ্বাস। 2022 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নেয় কুষ্টিয়া সরকারি কলেজের 90 জন শিক্ষার্থী, যার ফল প্রকাশিত হয় চলতি বছরের 4 জুন। ইতোপূর্বে আমাদের কিন্তু করোনা এবং আন্দোলন সবকিছু মিলায় অনেক সেশন জটে পড়ছে। জীবন থেকে অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে। অনার্স শেষ করতে করতে মাস্টার শেষ করতে করতে প্রায় অনেকগুলো বছর। অবশ্যই স্যারদের একটা গাফিলতি এখানে রয়েছে। আর এমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বড় একটা অনেক স্টুডেন্ট, তো এখানে এমনিই একটা লেজুরি থাকে। তারপরেও স্যাররা যদি যেহেতু গাফিলতা আছে, এটা অবশ্যই স্যারদের দায় স্বীকার করতে হবে। 90 জনের মধ্যে 90 জনই ভুল করছে। আমার মনে হয় এটা ত্রুটিজনিত কোনো কারণে হয়েছে আর কি। এখানে ছাত্রদেরও কিছু ভুল ছিল, যে তারা যেদিন রেজাল্ট ছিল সেদিন তারা রেজাল্টটা দিতে তারা ব্যর্থ হয়েছে, যার জন্য 90 জনের এই রেজাল্টের ফলাফলটা আসছে। তবে তারা আমাদের কাছে দুঃখ প্রকাশ করছে এবং তারা জানিয়েছে তারা যত দ্রুত সম্ভব তারা এটা সংশোধন করবে এবং তারা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়তে গিয়েছে এবং তারা এটা সংশোধনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ন্যাশনাল ইউনিভার্সিটির যেটা ওয়েবসাইট আছে সেটা কিছু সময়ের জন্য ডাউন ছিল, তো সেখানে ওটা সাবমিট ফুলফিলভাবে হয় নাই। আর স্যারদের গাফিলতি ছিল এটাই যে তারা যে সাবমিট হয় না এটা প্রোডাক্ট চেক করে দেখে নাই, তার কারণে পরবর্তীতে যখন রেজাল্টটা আসে তখন সকলকে ফেল দেখায়, কজ নাম্বারটা পৌঁছায় না। তো আমাদের কথাটা হচ্ছে এখানে এটাই যে স্যাররা যেহেতু দেখেন, এটা এখানে স্যারদের অবশ্যই একটা গাফিলতি আছে। তবে দায় স্বীকার করে রসায়ন বিভাগের প্রধান রোকনুজ্জামান বলেন, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল অনলাইনে সাবমিট করা হয়েছিল, তবে কারিগরি ত্রুটির কারণে তা সাবমিট হয়নি। আগে কখনো এই ধরনের সমস্যা হয়নি। এবার যে সমস্যাটা হয়েছে সেটা আমি আমার সহকর্মী হাসান, তার উপর মূলত দায়িত্ব ছিল। আমরা দুজনে ইন্টারনাল ছিলাম, বাইরের এক্সটার্নাল পরীক্ষক ছিল, সবাই মিলেই আমরা পরীক্ষা নিয়েছি, রেজাল্টও তৈরি করেছি। তারপরে ওইটা অনলাইনে সাবমিট করা হয়েছে, কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে অনলাইন ওইটা সাবমিট হয়নি, পৌঁছায়নি। কিন্তু সেটা আমাদের অসতর্কতা, সে কারণে ভুল হয়েছে। ওইটা আমাদের পরে রিচেক করা দরকার ছিল, সেটা করা হয়নি। আর ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে কলেজ অধ্যক্ষ রুহুল আমিন বলেছেন, বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। দায়িত্বে অবহেলার কারণে এমন ফল বিপর্যয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি শিক্ষার্থীদের। কোনো কারণে এই বিভাগীয় শিক্ষকদের কিছু অসতর্কতার বিষয়টা ঘটছে বসে, তা আমরা জানার সাথে সাথে বিশ্ববিদ্যালয়কে যোগাযোগ করছি এবং সে অ্যাকর্ডিংলি গতকালকে কলেজের ওই বিভাগীয় শিক্ষক তাদের আমাদের ম্যানুয়াল মার্কশিট সেগুলি যা ছিল পরীক্ষা গ্রহণ করে তাদের অ্যাটেন্ডেন্স শিট সব সহকারে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। ছাত্রদের 1 বছর নষ্ট হওয়ার প্রশ্ন নাই। আমরা আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।